ইসরায়েলি কারাগারে বন্দী হওয়া ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে দেশটির পার্লামেন্টে নেসেটে বিল পাস করা হয়েছে। নতুন বিলটি কার্যকর হলে 6 দশকের বেশি সময় পর দেশটিতে আবার মৃত্যুদণ্ড কার্যকর শুরু হতে পারে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা অধিবেশনে ভোটের মাধ্যমে বিতর্কিত এই বিলটি পাস করা হয়। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিবেশনে উপস্থিত হয়ে প্রকাশ্যে বিলটির পক্ষে ভোট দিয়ে সমর্থন জানান। তবে বিলটি নিয়ে নেসেটে তীব্র মতবিরোধ দেখা গেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, এটি কোনো কার্যকর আইন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে আনা একটি পদক্ষেপ। অধিকৃত পশ্চিম তীরের যেসব ফিলিস্তিনি হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হয় তাদের জন্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডই স্বাভাবিক শাস্তি। এই আইন ইসরায়েলি আদালতকে নিজ দেশের নাগরিকদের ওপর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আরোপ করার ক্ষমতাও দেয়। এটি পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং শুধু ভবিষ্যতের মামলাগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 2 বার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সর্বশেষ 1962 সালে নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আইকম্যানকে ফাঁসি দেওয়া হয়।